ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে 7ই জুলাই 2025 থেকে 13ই জুলাই 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব। দেখুন, এই সপ্তাহে চন্দ্র 7ই জুলাই বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে 13ই জুলাই যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা আপনাদের ডেট অফ বার্থ জানা থাকলেও আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। যাদের ডেট অফ বার্থ জানা নেই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজের ভাগ্য জানার জন্য, এবং ঠিক ওই সময়ে আপনারা কিন্তু ফোন করলে আপনারা জানতে পারবেন। আর তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং সঙ্গে আমাকে আপনাদের কাছেও রাখতে পারবেন। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশির সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য একটু চিন্তা বাড়বে, একটু নিরানন্দ ভাব কিন্তু এই দিন চলবে। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য রয়েছে, মানসিক চাপ, সংসারে একটু শান্তির অভাব কিন্তু রয়েছে, আর্থিক ব্যয় ভাব ঘটবে। তবে মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকছে। ঠিক 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ লাভ, ধনসম্পদ ও বস্ত্র লাভের সম্ভাবনা থাকছে। সে বিজয়ী হবে এবং তাহার সন্তান জয়লাভ কিন্তু করবে এবং জাতকের বুদ্ধির বিকাশও কিন্তু ঘটবে। ঠিক 9ই জুলাই মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে ভ্রমণকালে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। পড়াশোনায় সফলতা রয়েছে, ধর্মীয় ব্যাপারে একটু সুনাম বৃদ্ধি ঘটবে। তবে সন্তানের দ্বারা যাবতীয় দিক দিয়ে একটু ক্লেশ থাকবে, একটু মানসিক চাপও কিন্তু থাকবে। ঠিক 10ই জুলাই পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ধর্ম বিষয়ে আগ্রহ কিন্তু বাড়বে, আর্থিক উন্নতি এবং স্ত্রীর দ্বারা সুখ লাভ, সব কাজে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে। একটু রোমান্স রয়েছে এবং উচ্চশিক্ষায় সফলতা, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক 11ই জুলাই যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা বৃদ্ধি এবং শত্রু ভীতি কিন্তু চলবে। তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে একটু আনন্দ লাভ, বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আনন্দ এবং কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো লাভজনক ব্যবসায় লাভ অতি অবশ্য ঘটবে, নতুন কাজে মন কিন্তু যাবেই এবং উদার পীড়া বা বন্ধন ভয়, পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে, কাজকর্মে প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে দায়িত্ব কিন্তু পালন অতি অবশ্যই আপনারা করবেন। আর্থিক লাভ রয়েছে, দাম্পত্য সুখ, কর্ম সাফল্য, হঠাৎ লাভ এবং গৃহ ও পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। সব মিলিয়ে যদি দেখেন
মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এই সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র বৃষ রাশিতেই অবস্থান করছে। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম অষ্টম নবম ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে সমস্যায় একটু জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে, সব কাজে একটু ভ্রম সৃষ্টি হতে পারে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং ব্যয় ভাব কিন্তু বাড়বেই। 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু ভীতিভাব, একটু মন্দ ব্যক্তির আগমন কিন্তু আপনার বাড়িতে হতে পারে। বন্ধু লাভ হবে, প্রেমে সফলতা রয়েছে, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতাও কিন্তু থাকছে। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো যন্ত্রণাদায়ক সমস্যা আসতে পারে এবং অপ্রত্যাশিত লাভ এবং পরিবারে ও গৃহে সমস্যা এবং অশান্তি ঘটবার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 10ই জুলাই পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সম্পদ লাভ, ধনলাভের সম্ভাবনা এবং আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক, গৃহে ও পরিবারে সুখ শান্তি, পরিচ্ছদ লাভ বা পরিচ্ছদ কোনো ক্রয় করতে পারেন, বিদ্যাক্ষেত্রে সফলতা, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক 11ই জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু পেটের সমস্যা, ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু থাকবে। তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, পিতার স্বাস্থ্য দুর্বল এবং গৃহ পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণও থাকবে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা ও শত্রু ভয় কিন্তু বাড়তে পারে এবং পরিবারে কারো না কারো একটু অসুস্থতার জন্য একটু অস্থিরতা আসতে পারে। উদার পীড়া, বন্ধন ভয়ও কিন্তু রয়েছে, কাছে পিঠে ভ্রমণের জায়গাও থাকছে। কাজকর্মে মিশ্র ফল, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। ঠিক 13ই জুলাই যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল রয়েছে, ভাগ্য আজ সহায় হবে ঠিক দুপুরের পর থেকে। তবে পার্টনারশিপ যারা ব্যবসা করছে তাতেও সফলতা রয়েছে, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেন, এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ সপ্তম অষ্টম ভাবতে চন্দ্র গমন করবে। ঠিক 7ই জুলাই অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে সফলতা কিন্তু পাবেন এবং হঠাৎ লাভ, কোনো শুভ সংবাদ আজ আপনারা পেতে পারেন। শত্রুহানি, কর্মলাভের যোগও রয়েছে। যারা মামলা মকদ্দমায় যাদের রয়েছে, যদি আজকের দিনে ডেট থাকলে অতি অবশ্যই জয়লাভ কিন্তু করবেন। 8ই জুলাই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ এবং ব্যবসায় আর্থিক লাভ, সৌভাগ্য কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, জয় এবং উন্নতি রয়েছে, গৃহে ও পরিবারের সুখ শান্তি, বকেয়া কাজকর্মের আজ কিন্তু সমাপ্তি ঘটবে। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় বৃদ্ধি ঘটবে, আইন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে এবং পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্য কিন্তু সৃষ্টি হতে পারে। দাম্পত্য মনোমালিন্য কিন্তু আজ রয়েছে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সমস্যাও কিন্তু পাবেন। ঠিক 10ই জুলাই যখন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি করবে বা সর্দি জ্বর বা উদার পীড়ায় একটু ভোগাতে পারে। তবে দুপুরের পর থেকে বিলাসিতা বাড়বেই,
ব্যবসায় উন্নতি, পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দ, প্রেমেও সফলতা কিন্তু থাকছেই। 11ই জুলাই যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ করে একটা পরিবর্তন আপনারা পেতে পারেন, পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে এবং ভুল বুঝাবুঝি কিন্তু থাকছেই। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে, ইচ্ছা পূরণ কিন্তু হবে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ঠিক 12ই জুলাই যখন শোভনা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শোভনা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু ঘোরাঘুরির ব্যাপার কিন্তু থাকছেই এবং চিন্তা বৃদ্ধি কোথাও না কোথাও থেকে ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য, হঠাৎ লাভ এবং লটারি যোগও থাকছে। ঠিক 13ই জুলাই যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং অনিদ্রা, পেটের সমস্যা, স্বামী ও স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য। তবে দুপুরের পর থেকে কাজকর্মে সাফল্য, অর্থ কষ্ট নাশ ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য ফোন করতে পারেন। যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন, যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 7ই জুলাই অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পুত্রের দ্বারা ক্লেশ এবং কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল হতে পারে, সেই বিষয়ে সতর্কতা। তবে দুপুরের পর থেকে শেয়ার ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু সফলতা রয়েছে, কাজকর্মে সার্থকতা, বিদ্যায় শুভফল রয়েছে এবং আর্থিক লাভও কিন্তু ঘটবে। ঠিক 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক চাপ বৃদ্ধি হবে, আত্মীয় সঙ্গে বিবাদ, নিরানন্দ ভাব কিন্তু একটু থাকবেই। স্ত্রী ও পুত্রের সঙ্গে কলহ বিবাদে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা। তবে বিকেল থেকে যাবতীয় সমস্যার সমাধান ঘটবে এবং শান্তিও ফিরবে। ঠিক 9ই জুলাই মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে শত্রু নাশ কিন্তু ঘটবেই। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে, কাজকর্মে বিলম্ব বা কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য কিন্তু থাকবে, সে বিষয়ে একটু সতর্কতা এবং যন্ত্রণাদায়ক একটু সমস্যা কিন্তু পেতে পারেন। যখনই 10ই জুলাই পূর্বশালা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় কিন্তু বৃদ্ধি ঘটবে, সব লাভের ব্যবসায় সফলতা কিন্তু পাবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, গিয়ে ও পরিবারে আনন্দ, ধনসুখ এবং শত্রু হানি, হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। 11ই জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। আজ আশা পূরণ হবে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, সংসার জীবনে আনন্দ, কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক এবং পার্টনারশিপ যারা ব্যবসা করেন তাদের কিন্তু সফলতা রয়েছে, চাকুরিতেও কিন্তু উন্নতি ঘটবে। ঠিক 12ই জুলাই যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ ভাগ্য কষ্ট কিন্তু নেমে আসতে পারে, প্রেমে বাধা রয়েছে। তবে দুপুরের থেকে ব্যবসায় অগ্রগতি, আনন্দদায়ক কোনো ভ্রমণ থাকতে পারে এবং সুখাদ্য ভোজন এবং আরাম এবং শয্যাসুখ রয়েছে। আর্থিক উন্নতি ও দাম্পত্য জীবনের সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় কিন্তু সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। গৃহে ও পরিবারে সুখ শান্তি এবং মুখ দিয়ে হয়তো রূঢ় বাক্য
মাঝে মধ্যে বেরিয়ে পড়তে পারে, শিক্ষায় শুভফল রয়েছে, সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই উত্তম ফল এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে তখনই কিন্তু পরিবারে কারো না কারো শারীরিক অসুস্থতা কিন্তু চলবে। দুঃখ এবং মানসিক চাপ, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। বাসস্থান জনিত সমস্যা এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটু মনোমালিন্য কিন্তু থাকছেই। ঠিক 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পরিবারে ও সংসারে জীবনে একটু আনন্দ থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আয় লাভ কিন্তু ঘটবে এবং আত্মীয় স্বজনের দ্বারা সুখ লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 9ই জুলাই মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ, প্রেমে সফলতা এবং ফাটকা ব্যবসায় লাভ রয়েছে। লটারির যোগ, ব্যবসায় মিশ্র ফল এবং পেট গরম হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। 10ই জুলাই যখন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সন্তান সুখ কিন্তু পাবেন এবং মানসিক শান্তি, আর্থিক লাভ, আত্মীয় স্বজনের থেকে লাভ এবং কর্মের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, গৃহে সুখ লাভও কিন্তু থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন 11ই জুলাই প্রবেশ করবে চন্দ্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক চাপ, বিভিন্ন বিষয়ে একটু চিন্তা এবং সংসারে কিছু না কিছু চিন্তা চলবেই। দুপুরের পর থেকে কিন্তু আয় বৃদ্ধি আস্তে আস্তে ঘটবে এবং ব্যবসায় শুভ, শত্রুহানি, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। গৃহে ও পরিবারে সুখ শান্তি এবং আনন্দ অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন। শত্রুহানি অতি অবশ্যই ঘটবে। ধনিষ্ঠা নক্ষত্রে যখন 13ই জুলাই যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি ঘটবে, সুস্বাস্থ্য, বিদ্যাক্ষেত্রে সফলতা, চাকুরিতে উন্নতি রয়েছে, ব্যবসায় অগ্রগতি এবং উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, যে কোনো কাজে সফলতা, আয় বৃদ্ধি ঘটবে, সুখদায়ক কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো সুসংবাদ আজ আপনারা পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সফলতা রয়েছে। 8ই জুলাই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকবে, কাছে পিঠে ভ্রমণও রয়েছে, মানসিক শান্তি। তবে বিকেলের পর থেকে মন্দ ব্যক্তির আগমন কিন্তু ঘটার সম্ভাবনা, শত্রু বৃদ্ধি কিন্তু ঘটতে পারে। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গৃহে সুখের হানি ঘটতে পারে, বিদ্যাক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে, কাজকর্মে বিলম্ব এবং যানবাহনে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে ব্যবসা বাণিজ্যে সফলতা, মাতার থেকে কিছু না কিছু লাভ আপনারা পেতে পারেন। 10ই জুলাই যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে রোমান্স এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি হবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, শিক্ষায় সফলতা রয়েছে, আর্থিক লাভ, গৃহে শান্তি এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই আজ ঘটবে। ঠিক 11ই জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আনন্দ বৃদ্ধি ঘটবে, গৃহে আনন্দ লাভ রয়েছে, হঠাৎ লাভ এবং প্রেমে সফলতাও কিন্তু থাকছে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি এবং আমোদ আনন্দ লাভ, প্রেমে সফলতা। তবে দুপুরের পর থেকে
পথে বিঘ্ন ঘটতে পারে, সে বিষয়ে সতর্কতা। কাজকর্মে একটু বাধা বিলম্ব এসে যাবে, মানসিক হতাশা, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রে মাধ্যমে মাতার জন্য একটা চিন্তা বৃদ্ধি ঘটবে, সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোগাতে পারে, বিদ্যাক্ষেত্রে বাধা এবং রাস্তাঘাট সতর্কতা অবলম্বন। তবে বিকেলের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, সাহস ও উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান করব এবং যখন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলার রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবতে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ ও নিরানন্দ ভাব। তবে দুপুরের পর থেকে সব কাজে একটু দায়িত্ব নিয়ে কাজ করে সফলতা অর্জন করবেন। হঠাৎ লাভ, শুভ সংবাদ আপনারা কিন্তু আজ পেতে পারেন। শত্রুহানির সম্ভাবনা রয়েছে, রোগ থেকে আরোগ্য, আর্থিক লাভ কিন্তু ঘটবে। ঠিক 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মনোরম গৃহে বসবাস কিন্তু করবেন। ভ্রমণের যোগ্য থাকছে, হঠাৎ লাভ এবং সুখাদ্য ভোজন এবং প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে, ভাগ্য উন্নতি ঘটবেই। ঠিক 9ই জুলাই মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে বড় ভাইয়ের সাহায্য লাভ এবং ধর্মীয় কাজে সফলতা পাবেন। হঠাৎ লাভ, লটারির যোগ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 10ই জুলাই পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, বিলাসিতা বৃদ্ধি, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, উচ্চশিক্ষায় সফলতা কিন্তু থাকছে। ঠিক 11ই জুলাই ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে চাকুরি বা ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু আপনাদের উঠে আসবে, ভাগ্য উন্নতিও ঘটবে, পিতার সাহায্য লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আর্থিক লাভ, নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি। এবং 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে সফলতা রয়েছে, এখন সুখলাভও রয়েছে এবং পারিবারিক শান্তি, আর্থিক লাভ, বিনা কারণে কিন্তু ঘোরাঘুরির ব্যাপারটা কিন্তু থাকছে, বিকেলের দিকে গিয়েও পরিবারের শান্তি থাকবে। ঠিক 13ই জুলাই যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু মানসিক চাপ চলবে, আর্থিক ব্যয় ঘটবে। তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দ, মানসিক দিক দিয়ে শান্তি রয়েছে, কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি করবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সন্তান ও আত্মীয় স্বজনের জন্য একটু চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রু ভীতি, সামান্য কারণে একটু ভুল বুঝাবুঝি থাকছে, দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা এবং আর্থিক ব্যয়, প্রেমে বাধা কিন্তু থাকছে। 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে জ্ঞাতি ও আত্মীয়র সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, নিরানন্দ ভাব কিন্তু থাকছে, প্রেমে পতন ঘটবার সম্ভাবনাও থাকছে, দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি, তবে হঠাৎ লাভ, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, কাছে পিঠে ভ্রমণ, এগুলো পাচ্ছেন ঠিক বিকেলের থেকে। ঠিক 9ই জুলাই মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়,
বাধা বিপত্তি কিন্তু থাকছেই। আর্থিক লেনদেনের ব্যাপারে কিন্তু হয়রানি, জীবিকা বা পেশার পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 10ই জুলাই পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু ঘটবে, আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, দাম্পত্য জীবনের নিবিড় সম্পর্ক বা ভালোবাসা এবং সুখাদ্য গ্রহণ এবং পারিবারিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 11ই জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতা রাখা সম্ভব হবে না, একটু ব্যয়ভাব চলবে, মাথার যন্ত্রণা বা কোষ্ঠকাঠিন্যে ভোগাতে পারে, আরাধ্য কাজকর্মে সফলতা, মানসিক সুখ কিন্তু পাবেন ঠিক দুপুর থেকে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে যাবতীয় ব্যাপারে লাভ, হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য, বস্ত্রলাভ, বন্ধু লাভের সম্ভাবনা থাকছে। ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে। পিতার সাহায্য আপনারা করতে পারেন বা পিতার থেকে কোনো না কোনো প্রাপ্তি আপনারা পেতে পারেন। 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজে সফলতা আসবে, অর্থ কষ্ট নাশ ঘটবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। জাতকের সাহস বৃদ্ধি, যারা সিল্ক জাতীয় বস্ত্র বিক্রি করেন তাদের সফলতা রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনু রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে চন্দ্র গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সকালের দিকে একটু মনোমালিন্য, গৃহে ও পরিবারে শান্তির অভাব ঘটলেও বিকেলের পর থেকে আর্থিক কিছুটা উন্নতি ঘটবে, সন্তানের কারণে ক্লেশ থেকে একটু উন্নতি আসবে। যাবতীয় ব্যাপারে একটু মিশ্র ফল ঠিক অতি অবশ্যই পাবেন বিকেলের পর। 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, নানান দিক দিয়ে একটা হয়রানি আপনাদের ঘটবে, মানসিক চাপ এবং সম্মানহানির ভয়, স্ত্রী ও আত্মীয় বর্গের সঙ্গে ভুল বুঝাবুঝি চলতে পারে, ব্যবসায় মিশ্র ফল। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, আত্মপ্রত্যয়ের অভাব, কাজকর্মে শিথিলতা, নানা সমস্যার উদ্ভব হলেও আধ্যাত্মিক চেতনার বিকাশ অতি অবশ্যই ঘটবে। ঠিক 10ই জুলাই পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা কিন্তু বাড়বেই এবং আরাম, আনন্দ ভাব এবং সুনিদ্রা এবং সুখাদ্য ভোজন, যথার্থ সম্মান, কাজকর্মে সফলতা, আর্থিক লাভ এবং আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক 11ই জুলাই যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত কিন্তু আজ হবে। স্বাস্থ্য চিন্তা, পেটের সমস্যায় ভোগাতে পারে এবং পথক্লেশ, পেশা সংক্রান্ত ব্যাপারে আপনারা যাবতীয় মিশ্র ফল পাবেন। আর্থিক ব্যয়ভাব কিন্তু বাড়বে, দাম্পত্য জীবনে একটু খিটিরমিটির বা মনোমালিন্য কিন্তু থাকছেই। 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় দেবে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে, কাজকর্মে মিশ্র ফল, তবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে শত্রুর দ্বারা সমালোচনায় আপনারা পড়তে পারেন, যাবতীয় ব্যাপারে একটু বাধাভাব থাকবে, ব্যয়ভাব কিন্তু বাড়বে এবং যেটা মুখ দিয়ে হয়তো রূঢ় বাক্য আপনাদের বেরিয়ে পড়তে পারে, তবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের দেখলে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য ফোন করতে পারেন। যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন, যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশির সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 7ই জুলাই অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। কোনো সুসংবাদ আপনারা আজ পেতে পারেন। প্রতিবার বিকাশ এবং দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে কাজকর্মে, এবং পরধন লাভও কিন্তু হবার সম্ভাবনা থাকছে। ঠিক 8ই জুলাই জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটতে পারে। হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ রয়েছে, এবং আর্থিক উন্নতি, পুত্র সুখ লাভ এবং শান্তি লাভের সম্ভাবনা থাকছে। এখানে 9ই জুলাই যখনই মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার কিন্তু বিকাশ কিন্তু ঘটবেই। বিভিন্ন বিষয়ে কিন্তু বাধা বিঘ্ন এবং কোনো যন্ত্রণাদায়ক কোনো পীড়া সম্ভাবনা, দাম্পত্য জীবনে মনোমালিন্য, কাজকর্মের শিথিলতা, ব্যয়ভাব কিন্তু চলবেই। ঠিক 10ই জুলাই পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে একটু আশাহত হবেন এবং দুশ্চিন্তা বাড়বে। তবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে সফলতা রয়েছে, এবং সন্তানের দ্বারা সফলতা, স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু তৈরি হবে। ঠিক যখনই 11ই জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। আশাতীত লাভ, সুস্বাস্থ্য, ব্যবসায় উন্নতি এবং সাধারণ সংসার জীবনে উন্নতি, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, প্রাত্যহিক জীবনে সফলতা কিন্তু রয়েছে। ঠিক 12ই জুলাই শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা অতি অবশ্যই কিন্তু বাড়বে। শৌখিনতা, সম্পদ লাভ, আর্থিক উন্নতি এবং অনিদ্রার জন্য কষ্ট, সুখাদ্য এবং সুস্বাস্থ্য লাভ। তবে 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে ভ্রমণ, হঠাৎ লাভ, লটারির যোগ থাকছে। মানসিক চাপ, শত্রু ভয়, জ্বর ও পেটের সমস্যা হতে পারে। কাজকর্ম ও ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে এবং পিতার শারীরিক ক্লেশ কিন্তু আজ ঘটতে পারে, এবং কঠোর সময়ের মাধ্যমে পদোন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। একটু বন্ধন ভয় থাকবেই। ঠিক 8ই জুলাই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ এবং সৌভাগ্য কিন্তু আজ বৃদ্ধি ঘটবে। পরিবারে সুখ শান্তি কিন্তু থাকছেই। বকেয়া কাজকর্মের আজ সমাপ্তি ঘটবে। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, বড় ভাইয়ের সাহায্য আপনারা আজ পেতে পারেন, এবং আত্মীয় স্বজনের সহিত মনোমালিন্য থাকছে। তবে প্রেমে সফলতা, আর্থিক লাভ, যদি প্রতিযোগিতা যদি সাফল্য সম্ভাবনা কিন্তু থাকছে। 10ই জুলাই পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শুভত্ব প্রাপ্ত ঘটবে। সুখকর ভ্রমণের যোগ রয়েছে। আরাম এবং আড়ম্বরতা, দাম্পত্য সুখ, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। উচ্চশিক্ষায় লাভ, ব্যবসা বাণিজ্যের সফলতা রয়েছে। ঠিক 11ই জুলাই যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকরি ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটবে। আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে এবং প্রেমে সফলতা রয়েছে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। তবে দুপুরের পর থেকে বিনা প্রয়োজনে ভ্রমণ, আর্থিক ব্যয়ভাব থাকবে এবং হালকা জ্বরের সম্ভাবনাও কিন্তু থাকছে। 12ই জুলাই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে ব্যয় কিন্তু
বৃদ্ধি ঘটবে, মানসিক চিন্তা, একটু চঞ্চলতা, সংসারের চাপ, অলসতা, বন্ধু এবং আত্মীয়র সহিত মনোমালিন্য কিন্তু থাকছে। ঠিক 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি এবং কিছু লাভ কিন্তু ঘটবেই। সুস্বাস্থ্য এবং গৃহে সুখ, ব্যবসায় উন্নতি, তবে বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। তবে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের সফলতা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 7ই জুলাই যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কর্মক্ষেত্রে একটু বাধা, একটু ভীতিভাব থাকবে, ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকছে, অর্থ সম্পদ ক্ষয় হবার সম্ভাবনা এবং ভাগ্য বিড়ম্বনাও কিন্তু দেবে। ঠিক 8ই জুলাই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু নিরানন্দ ভাব, প্রেমে পতন ঘটবে, দুশ্চিন্তা এবং আত্মীয়দের সঙ্গে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আজকে সব বিষয়ে একটু বাধা বিঘ্ন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 9ই জুলাই যখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে, মানসিক দিক দিয়ে একটু অসন্তোষ, আজ আশা নিরাশায় কিন্তু পরিণত হবে, কর্মে একটু শিথিলতা, সব ক্ষেত্রে একটু বিলম্ব লক্ষণীয় রয়েছে, গৃহে একটু অশান্তি বা নানান দিক দিয়ে একটু চাপ সৃষ্টি হবে। ঠিক 10ই জুলাই পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সুখ এবং বিলাসিতা ভাব কিন্তু বাড়বেই। প্রেমে সফলতা, কোনো সুস্বাদু জাতীয় খাদ্য আপনারা আজ গ্রহণ করতে পারেন, কাজকর্মে সফলতা রয়েছে, ব্যবসায় উন্নতি এবং গৃহে ও পরিবারে উন্নতিও কিন্তু থাকছেই। ঠিক 11ই জুলাই যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজ সব কাজে কিন্তু আনন্দ লাভ রয়েছে, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটতে পারে, হঠাৎ লাভ, লটারির যোগ, সম্মান লাভের সম্ভাবনা থাকছে, গৃহে শান্তি ও চাকরিতে উন্নতির যোগও কিন্তু পাচ্ছেন। শোভনা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শোভনা নক্ষত্রের মাধ্যমে গৃহে আত্মীয়র জন্য ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, সম্পদ লাভ, বন্ধু মিলনে আনন্দ, প্রেমে সফলতা রয়েছে, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতিও কিন্তু থাকছে। যখনই 13ই জুলাই ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত লাভ এবং সাধারণ সুখ এবং আনন্দ লাভও রয়েছে এবং বিদ্যায় শুভফল এবং ব্যবসায় সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ রয়েছে, প্রেমে সফলতা অতি অবশ্যই থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনাদের ডেট অফ বার্থ যদি জানা থাকলে আপনাদের ফোন করে নিজেদের ভাগ্য জানুন, বা ডেট অফ বার্থ যাদের নেই তারাও ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।